আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। ল্যাপটপ আপনি কি দেখে ল্যাপটপ কিনবেন, এই প্রশ্নটা আমি অনেকবার পেয়েছি। ল্যাপটপ কেনার আগে একটা ল্যাপটপের মধ্যে কি কি দেখা জরুরি এবং আপনি কি কোম্পানির ল্যাপটপ কিনলে আপনার জন্য ভালো হবে, কত টাকার মধ্যে ল্যাপটপ কিনলে ভালো হবে এবং ল্যাপটপটা কোন দেশের হতে হবে, এমনকি কি কোম্পানির কি নামে ল্যাপটপ হতে হবে, এই জিনিসটা আমরা সচরাচর সবসময় প্রশ্নটা পেয়ে থাকি। আজকের এই ভিডিওতে আমি আপনাকে একদম ক্লিয়ার করে বলবো ল্যাপটপ কেনার আগে কোন জিনিসটা দেখতে হবে। ফ্রেন্ডস, সর্বপ্রথম যে জিনিসটা আপনাকে লক্ষ্য করতে হবে, ল্যাপটপ কেনার আগে আপনাকে একটা কোম্পানির নাম অবশ্যই পরিচিত এবং ভালো ব্র্যান্ডের হতে হবে। যেমন এমন একটা ল্যাপটপ কিনলেন যেই ল্যাপটপগুলা আপনি আপনার দেশে রিপেয়ার করার জন্য কোনো দোকানই খুঁজে পাবেন না, কেননা এই ল্যাপটপগুলো আপনার এই দেশে অ্যাভেলেবল নাই। তাই নাম্বার ওয়ান, ল্যাপটপ কেনার আগে একটি ভালো কোম্পানির ভালো ব্র্যান্ডের ল্যাপটপ কিনতে হবে। যেই কোম্পানির ল্যাপটপ অথবা ওই ব্র্যান্ডের ল্যাপটপটা আপনার সিটিতে রিপেয়ার করা যায়, মেক শিওর করবেন অবশ্যই। নাম্বার টু, আপনার ল্যাপটপটা কেনার আগে অবশ্যই ল্যাপটপের যে বডি ফিটনেসটা এইটা কখনোই লক্ষ্য করবেন না। এমন কিছু ল্যাপটপ রয়েছে যার বাইরের দিকটা দেখলে মনে হবে একদম নতুন, কিন্তু ভিতরে ল্যাপটপটা কিন্তু আপনি জানেন না কত সনে তৈরি হয়েছে। এই ল্যাপটপের বয়স, সঠিক বয়স জানতে হলে আই বাটনের ভিডিও দেখে নেবেন, সঠিক বয়সটা জেনে নেবেন। ল্যাপটপ কত দিনের পুরনো অবশ্যই দেখবেন, কেননা একটা ল্যাপটপ আপনি উপরে একদম চকচক দেখে কিনবেন, কিন্তু ভিতরে দেখবেন এটা আজ থেকে 15 বছর আগের। আপনি কিন্তু ভুল করতে পারেন। 3 নাম্বার, ল্যাপটপটা কেনার আগে অবশ্যই আপনি দেখবেন যে ল্যাপটপের উইন্ডোজটা এটা কি আপডেট করা এরকম হয়েছে। আপনার ল্যাপটপের উইন্ডোজটা রয়েছে অরিজিনালি 7, কিন্তু কেউ এটাকে 8 করেছে বা 10 করেছে অথবা উইন্ডোজ 11 করেছে। তাই উইন্ডোজটা একটু চেক করবেন। এবং পরবর্তী যে জিনিসটা দেখবেন, ল্যাপটপের যে র্যামগুলো রয়েছে কতটুকু রয়েছে। ল্যাপটপের র্যাম অধিক গুরুত্বপূর্ণ, কেননা আপনি যখন ল্যাপটপে কাজ করবেন তখন কিন্তু এই ল্যাপটপের র্যামটাই কিন্তু আপনাকে সাহায্য করবে একটু দ্রুত কাজ করার জন্য। তা না হলে আপনি টিপাটিপি অথবা আপনি ল্যাপটপে কাজ করার সময় দেখবেন একদম স্লো হয়ে যায়। ফ্রেন্ডস, আমরা যারা ল্যাপটপ কিনি আমাদের কিন্তু প্রথমেই অনেক এক্সাইটেড হয়ে যায় যে ল্যাপটপ কিনবো। সুন্দর ধরনের একটা ল্যাপটপ পাইলে কিন্তু আমাদের মন ভরে যায় না। ল্যাপটপ কেনার আগে এই জিনিসগুলো আপনাকে সর্বপ্রথম লক্ষ্য করতে হবে। ল্যাপটপের হার্ড ডিস্ক এবং র্যাম এবং বিট, 3টা জিনিস সচরাচর আমরা সবসময় চেক করে থাকি, কিন্তু এই জিনিসটা কিন্তু চেক করে ল্যাপটপটা কতটুকু পুরনো। আর একটা ল্যাপটপের ভালো কোম্পানির যদি না হয়ে থাকে, আপনি অনেক পস্তানোর জন্য এই একটা ল্যাপটপে যথেষ্ট। এমন একটা ল্যাপটপ কিনছেন আপনার ছোটোখাটো একটা ত্রুটি হলে আপনার দোকানে যাওয়ার পরে কিন্তু ঠিক করতে পারবেন না, তারা বলবে এই ল্যাপটপ আমাদের দেশে অ্যাভেলেবেল নাই। তাই আপনি অন্য আরেকটা দোকানে ট্রাই করতে পারেন। আর যদি আপনি নামি দামি একটা কোম্পানির ল্যাপটপ কিনেন, যেমন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জানাশোনা কোম্পানির ল্যাপটপগুলো কিন্তু আমাদের দেশে অহরহ রয়ে থাকে। ফ্রেন্ডস, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা শেষের দিক দিয়ে বলতে যাচ্ছি, এটা হলো আমরা কিন্তু প্রবাস থেকে একজন ল্যাপটপ পাঠাইলো, উনি বিক্রি করে দেবে, আমি এই ল্যাপটপটা কিনতেছি। এই সময় কিন্তু আমাদের সবচেয়ে বড় একটা ভুল হয়। বিশ্বাস হচ্ছে না? দেখেন, আমার এক ফ্রেন্ডস, উনার ভাই অথবা ওনার কোনো আত্মীয় ওনাকে একটা ল্যাপটপ গিফট করলো বা ওনাকে দিল। এই ল্যাপটপটা উনি 6 মাস 1 বছর ব্যবহার করার পরে উনি চাচ্ছে ল্যাপটপটা বিক্রি করে দেবে। এখন আপনার কাছে উনি এসে বলতেছে, ভাই আমার এই ল্যাপটপটা কিনে নে, খুব ভালো একটা ল্যাপটপ। তখন আপনি তাকে জিজ্ঞাসা করলেন কীরকম ল্যাপটপটার সার্ভিস দিয়েছে, উনি বলতেছে সব কিছু ঠিকঠাক আছে। আপনি কিন্তু ল্যাপটপটা কিনে ফেলছেন। তখন আপনাকে সর্বপ্রথম এই জিনিসটা লক্ষ্য করতে হবে, এই ল্যাপটপটা কোন কোম্পানির একটি ল্যাপটপ। কিছু কিছু ল্যাপটপ আছে আপনি জানেন এশিয়ার মধ্যে খুবই কম ব্যবহার করা হয়, ইউরোপ কান্ট্রিতে ওই ল্যাপটপগুলো ভালো চলে। তাই
আমাদের ল্যাপটপ এশিয়া কান্ট্রির মধ্যে ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল অথবা আমাদের যে আরব দেশগুলোতে কোন ল্যাপটপগুলো চলে, কোন ল্যাপটপগুলো এক দেশ থেকে আরেক দেশে নেওয়ার পরে রিপেয়ার করা যায়, ছোটোখাটো সমস্যা হলে সমাধান করা যায়, এই জিনিসটা একটু লক্ষ্য করবেন। জানাশুনে একটা কোম্পানি কিনবেন, এমন একটা কোম্পানির ল্যাপটপ নিয়েন না যেটা আপনি জিন্দগিতে নামও শুনেন নাই, অথবা দোকানের কাছে নিলে দোকানদার বলবে কি ল্যাপটপ ভাই, এই ল্যাপটপ তো জীবনে দেখি নাই। দরকার আছে না, টাকাটা কিনবেন জেনে শুনে, একটু মাথা ঠান্ডা করে ল্যাপটপটা কিনবেন। তারপরে একদম ইম্পর্টেন্ট জিনিসটা বলতেছি, ল্যাপটপের প্রত্যেকটা আপনি যদি ইউএসবি ব্যবহার করার যে জায়গাগুলো রয়েছে প্রত্যেকটা জিনিস একে একে চেক করবেন। আপনি দেখবেন প্রত্যেকটা জিনিস কাজ করতেছে কিনা। আপনি মাউস ব্যবহার করার টেস্ট করবেন, মাউস চলে কিনা, ইউএসবি ইনপুট করে দেখবেন। ল্যাপটপের মধ্যে লাইটিং থাকে, যদি আপনি ল্যাপটপটা চার্জ দেন আপনার ল্যাপটপের চার্জিংয়ের লাইটিংটা চেক করবেন, ল্যাপটপের ব্যাটারি চেক করবেন, সব কিছু চেক করে তারপর কিন্তু কিনবেন। ল্যাপটপের ব্যাটারি কীভাবে চেক করবেন, ভালো আছে কিনা খারাপ আছে, আই বাটনে ভিডিও রয়েছে, দেখে নেবেন। ফ্রেন্ডস, একটা ল্যাপটপ খারাপ যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনার টাকাটা টোটালি ওয়েস্ট। ল্যাপটপের যে ইনপুটের যে সব কিছু ইনপুটের যে জায়গাগুলো রয়েছে চেক করবেন, ইউএসবি, মাইক্রোফোন, তারপর আপনার মাউস, এইগুলো যে আপনার ল্যাপটপের সাইড দিয়ে ছিদ্র রয়েছে এইগুলোতে চেক করবেন প্রত্যেকটা জিনিস, অথবা কিবোর্ডও চলে কিনা। যেমনটা আপনাকে যদি আমি দেখাই, কিছু কিছু কিবোর্ড রয়েছে, দেখেন এই কিবোর্ডটার ক্ষেত্রে কিন্তু ফ্রেন্ডস কোনো ধরনের, আপনি এই কিবোর্ডটা দেখতেছেন কোনো ধরনের এটার মধ্যে কিন্তু কেবল নেই, এটা ব্লুটুথ সহকারে চলে, কিন্তু এটার মধ্যে ছোট্ট একটা জিনিস রয়েছে, যে জিনিসটা দিয়ে আপনি ইউএসবিতে দিবেন, দেওয়ার পরে কিন্তু এটা একদম কানেক্ট হয়ে যাবে। তাই আপনি এইরকম ইউএসবি বুট ব্যবহার করার ক্ষেত্রে কেবলওয়ালা বুটটা চেক করবেন। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, ল্যাপটপ কেনার ক্ষেত্রে সব কিছু চেক করবেন। ল্যাপটপের ডাকনা চেক করবেন, ল্যাপটপের ডাকনাটা কি চেঞ্জ হয়েছে, কতবার রিপেয়ার হয়েছে, এই জিনিসটা চেক করবেন। ল্যাপটপের নিচে আপনাকে যদি আমি একটু দেখাই, এই প্রত্যেকটা কর্নারের মধ্যে কিন্তু আপনি দেখবেন এখানে কিন্তু খোলার যে আপনার এখানে দেখবেন কতবার খুলেছে। আপনার স্ক্রুটা খোলার পরে কিন্তু একরকম, আর ইনটেক থাকলে এটার উপর একটা কাভার থাকবে, কাভারটা খুলে ট্রাই করবেন। কারণ অনেকে রয়েছে ল্যাপটপের বডিটা চেঞ্জ করে একদম নতুন চকচক করে আপনার কাছে নিয়ে আসে, বলবে দেখেন আমার ল্যাপটপটা চকচক করতেছে, ঠিক আছে। তো আপনার ল্যাপটপের যে নাটগুলো রয়েছে ভালো করে চেক করবেন এগুলা খোলা হয়েছে কিনা। আপনার যদি নাটের উপর যদি কাভার থাকে, ছোটো ছোটো কালো কাভার থাকে, আপনি এরকমও হইতে পারে ল্যাপটপটা রিপেয়ার কইরা ল্যাপটপের যে নাটগুলো স্ক্রুগুলো লাগানোর পরে এটার উপরে কালো একটা প্লাস্টিক থাকে, ওইটা লাগাই দিছে, লাগাই বলতেছে দেখেন এখন পর্যন্ত খোলা হয় না। আপনি ওইটা খুলবেন, খুলে দেখবেন এই স্ক্রুগুলো খোলা আছে কিনা। সবচেয়ে ভালো কথা, ল্যাপটপ কেনার ক্ষেত্রে এই চোখ কান খোলা রাখবেন। তাহলে ফ্রেন্ডস, এই কথাগুলা একটু মনোযোগ সহকারে আশা করি শুনেছেন। এই জিনিসগুলো যদি আপনি একটু ফলো করে ল্যাপটপ কিনেন তাহলে আপনি বেশি একটা কিন্তু লস হবে না, লাভই হবে। আজকে এই পর্যন্ত কোনো কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন, এবং ল্যাপটপের এক থেকে একাধিক পর্ব রয়েছে, কোর্স নিতে পারেন, মোবাইল টিউটোরিয়াল রয়েছে, একাধিক ভিডিও রয়েছে। ইতিমধ্যে প্রায় 700-র কাছাকাছি ভিডিও আপলোড করা রয়েছে, প্রত্যেকটা ভিডিও সঠিক এবং লিগ্যাল তথ্য। আজকে পর্যন্ত ভালো থাকবেন, নতুন কিছু নিয়ে আবার দেখা হবে। আল্লাহ।